খুব রাফ একটা সেটআপ নিয়ে আমাদের এই লার্ন মিনিমাম যাত্রা শুরু করে। প্রথম দিকে মিক বা কোনো কিছু ছিল না। যখন আহ, প্রথম প্লেলিস্ট আমরা করি প্রফিট লসের, সেই লস ওই প্লেলিস্টের আসলে অডিও কোয়ালিটি ছিল লস। তারপরে আসলে মিকের ব্যবস্থা করে এখন চেষ্টা করতেছি যতদূর সম্ভব একটা ক্লিয়ার সাউন্ড আপনাদেরকে দিতে পারি, কারণ এখানে তো আসলে ভিএফএক্স বা অন্য ধরনের প্রেজেন্টেশনের কোনো সুযোগ নেই। আসলে অ্যাজ গুড অ্যাজ ইট গেটস, এই নামে কিন্তু একটা মুভিও আছে, দেখে নিতে পারেন, খুবই চমৎকার মুভি। হয় এবার তো কেমন আছেন আপনারা? পার্সেন্টেজ বা শতকরা আর এই পর্বে আমরা বলা যায় একটু দারুণ অঙ্ক করব। অঙ্কটা কখনো কখনো এমসিকিউতে আসে, কখনো কখনো কিন্তু এর থেকে একটু এক্সটেন্ডেড ভার্সনটা আপনার রিটেনে আসে। তো আপনি যদি মেন বেসিকটা বুঝতে পারেন তবে আশা করি এই অঙ্কটা খুব সহজে করতে পারবেন। চলুন সরাসরি শুরু করা যাক। প্রথমে আমরা অঙ্কটা পড়ি, সেটা হচ্ছে যে সাম ওয়ান ক্রেডিটস 15% অফ হিজ স্যালারি in fixed deposit account and spends 30% of the remaining on groceries. If the cash in hand is টাকা 2380, what is the salary? Okay, বাংলা যদি করে ফেলি আমরা, someone credits 15% of his salary in fixed deposit. ক্রেডিট মানে হচ্ছে যখন জমা করা হয়, ক্রেডিট মানে হচ্ছে জমা। খুবই চমৎকার বাংলা লেখা আমার। তো তার যে স্যালারি, বেতনের 15% তিনি ব্যাংকে ডিপোজিট করে দিচ্ছেন, এবং যেটুকু বাকি আছে এখানে কিন্তু বুঝতে হবে যে রিমেইনিং, রাইট, যেটুকু বাকি আছে তার 30%, নট টোটালের 30%, কিন্তু খুবই ভুল হয় কিন্তু এটা। যেটুকু বাকি আছে সেটা উনি গ্রোসারিতে বা দোকানদার যে কোনো মানে নর্মাল গ্রোসারির কেনাকাটাতে উনি ব্যয় করেন। ইফ দ্য ক্যাশ ইন হ্যান্ড, বাকি টাকা যেটা আছে, যে যতটুকু পার্সেন্টেজ বাকি আছে সেটা যদি হয় 2380 টাকা, তবে তার স্যালারি কত? ওকে, স্যালারি মানে 100% কত, রাইট? খুবই ইজি। চলুন সরাসরি আমরা অঙ্কটা করে ফেলি। ওকে, আপনি কিন্তু লার্ন মিনিমামের এর আগের ভিডিওগুলো না দেখে থাকলে অনুগ্রহ করে এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা অনেক শর্টে অঙ্কটা করে ফেলবো ইনশাল্লাহ। তো ফিক্সড ডিপোজিট উনি রাখছেন হচ্ছে 15%, তার রিমেইনিং কত আছে আমি একবারে লিখছি সহজে, জাস্ট রিমেইনিং। ফিক্সড ডিপোজিট করার পরে রিমেইনিং কত? রিমেইনিং হচ্ছে 85%, রাইট? 100 থেকে 15% যদি বাদ যায়, ওকে, 85%। ওকে, এখন বাকি যে এই যে 85%, এটার 30%, রাইট? এটার 30%, এই যে রিমেইনিং, হ্যাঁ, অফ মানে কিন্তু র বা এর গুণ, 85%-এর 30% উনি কিন্তু, আচ্ছা ওকে, তাহলে যদি আমরা লিখি যে রিমেইনিং আফটার স্পেন্ডিং ইন গ্রোসারিজ। আমি নর্মালি ভিডিওগুলো করি সাধারণত রাত্রেবেলা, আজকে সকালবেলা বসেছি, জানি না বাইরের থেকে কতটা সাউন্ড এখানে আসছে, যদি আসেও তাহলে খানিকটা একটু আসলে এএসএমআর ভিডিওর মতো হয়ে যাবে খানিকটা। হাউএভার, তো কত? 85% এর 30%, রাইট? অফ 35%। আমি ভিডিও শর্ট করার জন্য এটা জাস্ট লিখে দিচ্ছি, এটা আসলে 25.5, আমি ক্যালকুলেটরে দেখে নিচ্ছি আর কি, ভিডিও ছোট করার স্বার্থে 5% থাকে। ওকে, এখন তাহলে তার গ্রোসারিতে খরচ হয়েছে এত পার্সেন্ট, ওকে, এবং তার 15% খরচ হয়েছিল, খরচ না, জমা করেছিলেন উনি ব্যাংকে। কতটুকু এখনো বাকি আছে যেটা বের করতে চাই, তার মানে সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, রাইট? সংক্ষেপে লিখি ক্যাশ ইন হ্যান্ড। ওকে, ক্যাশ ইন হ্যান্ড কত তাহলে? 100 থেকে, রাইট? 100 থেকে প্রথম আমার বিয়োগ যাচ্ছে কত? 15, তারপরে বিয়োগ যাবে কত? এই যে 25.5। দ্যাটস ইট। আপনি আমার থেকে অনেক ভালো পারেন, এটা পার্সেন্টেজ এভাবে দিয়ে দেওয়া যায়। আমি জানি আপনার অঙ্কটা করা হয়ে গেছে অলরেডি, না করা হয়ে থাকলে আমি কিন্তু ছাত্র হিসেবে ভালো না, মোটেও, একদমই না। আমি জাস্ট ট্রাই করি কিছু শেখার নিজে থেকে, এবং আমি কিন্তু কিছু বইয়ের সাহায্য নিই অঙ্কগুলো লেখার জন্য, অঙ্কগুলো খুঁজে পাওয়ার জন্য, কিন্তু আমি নর্মালি সলভ করি নিজেই। কোনো সাধারণ অঙ্ক সলভ করতে গেলেও আমার খুবই অনেক বেশি সময় লাগে, অনেক বেশি।
3-4 ঘন্টাও লাগে এরকম নর্মাল অঙ্ক সলভ করতে গেলে, কারণ আমি নিজে অঙ্ক খুব কম পারি। 9.5% ইকুয়াল 2380, রাইট? ওকে, অথবা একবারে লিখে দিলাম, অথবা 100% সমান। আমরা কিন্তু এর আগেও আরেকটা প্লেলিস্ট এই ইউটিউব চ্যানেলে করেছি, সেটা কাইন্ডলি দেখে আসবেন, কারণ সেটা দেখলে আপনার এই চ্যাপ্টার এবং পরবর্তী যে চ্যাপ্টারগুলো আমরা যাবো, সম্ভবত ইন্টারেস্ট করবো আমরা পরবর্তী চ্যাপ্টারে, ইন্টারেস্ট বা সুদে আপনার কোনো সমস্যাই হবে না। এই দুটো চ্যাপ্টার পারলে ওগুলো ইজিলি হয়ে যাবে। এবং আমরা কিন্তু সূত্র মুখস্থ করি না, সমাধান করি জাস্ট। অ্যাজ ওয়েল যে আমরা এটা জাস্ট আগে থেকে সেট করে নিয়েছি ভিডিও ছোট করার সাথে। সুতরাং সেই মানুষটার তার বেতন এই যে 100%, এটাই কিন্তু 100%, রাইট? এই 100% বেতন হচ্ছে 4000 টাকা, এটাই উত্তর। আমি যদি আরেকবার ছোট্ট করে একটা রিক্যাপ দিই, সেই রিক্যাপটা হচ্ছে যে তিনি প্রথম 15% ব্যাংকে জমা দিয়েছিলেন, তাহলে কতটুকু বাকি ছিল মোট টাকা থেকে? মোট টাকা যদি 100 হয়, অর্থাৎ আমি যদি ধরে নিই যে টোটাল স্যালারি, এখানে ধরে নিই যে স্যালারি, সেটাও ভুল হয় না, ধরে নেওয়া উচিত স্যালারি 100%, রাইট? ওকে, স্যালারি 100%। এখন তার 100% থেকে যখন 15% উনি ব্যাংকে ডিপোজিট করলেন, তখন ছিল 85%, রাইট? তারপরে এই 85%-এর উপরে, অর্থাৎ যেটুকু রিমেইন ছিল, এর 35% উনি খরচ করেন। যে 35% খরচ করলে ওনার কিন্তু আসে এই 25.5%। এটা কিন্তু একবারে বের করা যায়, আমি জানি আপনি যেটা জানেন, না জানলে কিন্তু কাইন্ডলি আমাদের আগের ভিডিও দেখে আসবেন। আচ্ছা, ক্যাশ ইন হ্যান্ড তাহলে কত? 59.5%। এই 59.5%ই কিন্তু তার হাতে যে ক্যাশটা আছে, টাকাটা আছে, সেই টাকাটা আমরা টাকাতে কনভার্ট করে নিচ্ছি। সুতরাং 100% বা বেতন কত? 4000 টাকা। দ্যাটস ইট, এটাই অ্যান্সার। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। না হলে কাইন্ডলি অনুগ্রহ করে এই ভিডিওটা আরেকটা বার দেখে আসবেন। তো অবশ্যই লার্ন মিনিমাম বাট আন্ডারস্ট্যান্ড বেটার। থ্যাংক ইউ।